আসসালামু আলাইকুম। বরিশালের জনপ্রিয় রেসিপি পাটের শাক দিয়ে ডাল রান্না। দেখো, হ্যাঁ, পাটের শাক বন্ধুরা, এই যে এখন তুললে নি কিছু দূর বইদাম তোমার পড়তেছে বৃষ্টি, আর মোবাইল ভিজে ভিতরে এক ফোঁটা ফল আর পুরে দৌড়, বৃষ্টি চলে আসছে, পুরে দৌড়। দেখো এখন কি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি। আবার এই যে শাক কোটা শেষ, এখন ধুয়ে রান্নার পালা। কি দিয়ে রান্না করবো একটু দেখ। এখানে আমাদের বরিশালের খেসারি ডাল দিয়ে খাই, তোমরা যে কোনো ডাল দিয়ে খাইতে পারো। ডালটা প্রেশার কুকারে ভিজাইয়ে ধুয়ে নিছি। এর সাথে বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, একটু শুকনো মরিচের পাউডার, কম বেশি ঝাল করে নেবা, হলুদ আর ধনিয়া একসাথে কিন্তু ঢেলে দিলাম। সেদ্ধর সাথেই সব দিয়ে দিই আমরা। তোমরা সেদ্ধর পরেও দিতে পারো, কিন্তু এই যে কাঁচা একটা গন্ধ মরিচ হলুদের, সেটা সেদ্ধর সাথে দিলেই আমার মনে হয় ভালো হয়। তোমরা পাতিলে একই প্রসেসিংয়ে করে নেবে। চলো যাই, এটা সেদ্ধ বসাই দিলাম। লো আছে প্রেশার কুকারে, 2-3টা সিটি হইলেই রান্না শেষ, মানে ডাল সেদ্ধ হয়ে যাবে। তারপরে প্রসেসিংয়ে আসবে। একদম মিক্স করে ফেলাইতেছি। এখন ডাইলে 2-4টা বলক উঠলেই কিন্তু আমাদের ডাল, যেহেতু আগেই মশলা দেওয়া আছে, তাহলেই হয়ে যাবে। কেমন লাগছে তোমাদের? ভালো লাগলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে রাখবে নতুন ভিডিও আপডেট দেখার জন্য। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবে। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে ডাল বলক হওয়ার পরে কিন্তু পাটের শাকটা দিতে হবে, একসাথে দেবে না কখনো। পাটের শাক নরম, শাক ঢেকেও রান্না করা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুকনো মরিচ ফোড়ন দিয়ে, রসুন বেশি করে আর পেঁয়াজ দিয়ে আমি সুন্দর একটা বাগার দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু আজকের ডাল রেসিপি, বরিশালের জনপ্রিয় পাটের শাক ডাল, খেসারি ডাল দিয়ে। তোমরা যে কোনো ডাল দিয়ে রান্না করতে, কারণ খেসারি ডাল দিয়ে ভালো।